এই সাফাইওয়ালা বাসা পরিষ্কার করার সময় ছবিতে থাকা এই বাটনে প্রেস করে দিলেই সাথে সাথে ছবিটা ঘুরে যেতে লাগে। তখনই সে ভেতরে টাকা আর স্বর্ণ দেখে অবাক হয়ে যায়। আর এই সময় মালিক আসতে দেখে তাড়াতাড়ি ছবিটা ঘুরিয়ে কাজে লেগে পড়তে থাকে। আরে ওই সাফাইওয়ালা, তুই এখানে কি করছিস আমার দাদার ছবিটাকে? আমি তো কিছু করিনি সাহেব, আমি তো শুধু সাফাই করছিলাম। সরা তোর এই ময়লা হাত আমার দাদার ছবি থেকে, এটা আমি নিজেই সাফাই করতে পারবো। চলে যায় এখান থেকে, আর যেন না দেখি। আরে বাপরে বাপ, এটা কি দেখলাম? ছবির পিছনে স্বর্ণের চাক্কা, আবার টাকায় ভরা গাঠি। এই সময় সিকিউরিটি তাকে দেখে তার বডি চেক করতে থাকলে তখনই মালিক সিকিউরিটিকে ডাকতে থাকে। মালিক আসছে আমি, এই ধর সাফাইওয়ালা তোর সামান। এই বলে সিকিউরিটি ভেতরে গেলে তখনই সাফাইওয়ালা চালাকি করে তাড়াতাড়ি করে তার পরনে থাকা ড্রেস পাল্টিয়ে ফেলে। জি বলুন মালিক, ওই সাফাইওয়ালা কোথায়? কেন, কি হয়েছে মালিক? অনেক বড় কারবার হয়ে গিয়েছে, তাড়াতাড়ি ধরকে। ও তো বাহিরই দাঁড়ানো আছে। এই সময় সাফাইওয়ালা ড্রেস আপ চেঞ্জ করে ফেললে তার সাথে থাকা জিনিসপত্রগুলি দূরে ফেলে দিতে লাগে। এখানে তো দাঁড়ানো ছিল। আবে তুই কি? আমি হলাম মেকানিক, ফাইভ পিক করতে এসেছি। আরে ওকে ছাড়, ওই সাফাইওয়ালাকে ধরতে হবে, ও আমার অনেক মূল্যবান জিনিস টের পেয়ে গিয়েছে। এই বলে দুজনে বাহিরে খুঁজতে গেলে এই সুযোগে সাফাইওয়ালা তাড়াতাড়ি করে ভেতরে ঢুকে ছবিটাকে ঘুরিয়ে ভেতরে থাকা স্বর্ণ আর টাকাগুলি চুরি করে ফেলতে থাকে। আরে এত তাড়াতাড়ি কোথায় যাবে? মালিক দেখুন, এগুলো তো ওই সাফাইওয়ালারই কাপড়। এটা শুনে মালিকের সন্দেহ হয়ে গেলে তাড়াতাড়ি বাড়িতে গিয়ে বলে গেটে তালা লাগিয়ে দে, যাতেও পালাতে না পারে। এই সময় সাফাইওয়ালা মালিককে আসতে দেখে চুপচাপ এই রুমে লুকিয়ে পড়লে মালিক এসে সব চুরি হয়ে যেতে দেখে ওই রুমের ওকে খুঁজতে থাকলে এই সুযোগে চোর পালিয়ে যেতে চাইলে গেটে তালা মারা দেখে উপর দিয়ে যেতে লাগে। আর তখনই মালিক এসে